দাও আমার নবী, নবী হে তুমি বলে দাও যারা পৃথিবী নামে রাস্তা দিয়ে জান্নাতে যেতে চায় আর জাহান্নাম থেকে যারা বাঁচতে চায় তুমি তাদেরকে বলে দাও আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। তুমি বলে দাও যারা পৃথিবী নামে রাস্তা দিয়ে জান্নাতে যেতে চায় আর জাহান্নাম থেকে যারা বাঁচতে চায় তুমি তাদেরকে বলে দাও আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিলাম যে আমলগুলো হারাম করে দিলাম, ওই আমল থেকে যারা বেঁচে যাবে এরাই জান্নাতের মেহমান বনে যাবে। আর যারা ওই হারাম আমল থেকে বাঁচতে পারবে না ওরা জান্নাতে যাবে না, যাবে না। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে নবী হে তুমি বলে দাও আমি আল্লাহ হারাম করে দিলাম আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। রবের সঙ্গে আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না, শিরকের মতন গুনাহ তোমরা করবে না। তোমরা যদি শিরকের মতন গুনাহ করো তোমাদের রাস্তা ভুল হয়ে যাবে, জান্নাতে যাবে না, পাবে না। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নবী হে তুমি বলে দাও এরা যেন শিরকের মতন গুনাহ না করে, নচেত জান্নাতে যাবে না, পাবে না। টুকটুক করে একটু একটু করে আগাচ্ছি দেখেন। পৃথিবীতে লাগবে না, লাগবে না, লাগবে না। পৃথিবীতে বিভিন্ন ইবাদত আছে, আপনারা কথাগুলো ধরেন। বিভিন্ন ইবাদত আছে আর বিভিন্ন পাপ আছে, আছে না? বিভিন্ন পাপ আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত যাবে কে? তাহাজ্জুদ পড়ে নাও। আবার দাও, এটা দম নিতে দিল রে ভাই, চুপ থাক, কেউ চিল্লাবি না। এটা পালাবার লেগে চান্স দিয়েছে জি, বুঝতে পারছেন না। বসেন বসেন ভাইজান, বসেন 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 বসেন, হবে ইনশাআল্লাহ, ঠিক হয়ে যাবে। বসে যান, বসে যান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মাইক মান করে ভাই, লাইটটি তো জ্বললো। স্টেজ কি পাপ করে হেজ, স্টেজে লাইট জ্বলছে না, সব লাইট জ্বলে গেছে। মাশাআল্লাহ, তো বসেন বসেন। তো পৃথিবীতে বিভিন্ন ইবাদত আছে যে ওগুলো করলে আপনি জান্নাত যেতে পারবেন। আল্লাহ বলতেন, নবীজি বলেছেন, কিন্তু আল্লাহ এখানে বলতে পারতেন, কিন্তু আল্লাহ শিরকের কথাটা বললেন কেন? বুঝার আছে, কেন বুঝতে হবে কেন বললেন আল্লাহ। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আমি আরেকটু আগেই নিয়ে যাবো আপনাকে। উদাহরণটা শুনে ভালো লাগবে। যে দেখেন, মনে করেন আপনার 3টা ছেলে আছে। তো 3টা ছেলের মধ্যে যেটা বড় ছেলে, ওই ছেলেটার 15 বছর বয়স। তো 15 বছরের যে বয়স ছেলেটা, এই 15 বছরের ছেলেটাকে আপনি দিনে 3 টাইম খেতে দিচ্ছেন, রাত্রে বেলায় আপনার বাড়িতে থাকছে, ঈদের দিন জামা কাপড় আপনি কিনে দেন, অসুখ হলে ডাক্তার বাড়ি আপনি নিয়ে যান। মানে ওই 15 বছরের ছেলেটার দেখাশোনা, খাওয়া দাওয়া এভরি% সব আপনি বহন করছেন। কিন্তু এই 15 বছরের তাগড়া জওয়ান ছেলে, একে যখন আপনি কোনো কাজ করতে বলছেন, আপনি পিতা, আপনি বাপ, আপনার একটাও কাজ করছে না। আর সারাদিন পাড়ার লোকের, টলার লোকের, গায়ের লোকের, গ্রামের লোকের কাজ করছে। আপনি খাওয়াচ্ছেন, আপনি পড়াচ্ছেন, আপনি বাবা, আপনার একটা কাজও করছেন না। যখনই কিছু বলছেন যে বেটা এটা করো, তখন বলছে আমি পারবো না, তুমি করে লাও গা। মানে আপনার কাজ একটাও করছে না, গ্রামের লোকের করছে 15 বছরের ছেলেটা। আচ্ছা, ওই রকম ছেলেকে ভাত কাপড় দিয়ে মানুষ করতে ইচ্ছা করবে? আপনারা বলেন, ওই রকম ছেলেকে ভাত কাপড় দিয়ে মানুষ করতে ইচ্ছা করবে? করবে না। আপনার খাবে, আপনার পড়বে, আর আপনার কাজ করবে না, আপনার কথা শুনবে না। এটা মেনে নিতে পারেন না? পারি না।
এবার বন্ধুরে আমার, আসমানের নিচে জমিনের উপরে আমরা রয়েছে, এর ভিতরে যা কিছু আছে সব হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলার তামাম নিয়ামত ভক্ষণ করার পর, আল্লাহ তাবারক ওয়া তাআলার তামাম নিয়ামত পাওয়ার পর, তামাম নিয়ামত ভক্ষণ করার পর, যারা আল্লাহ ব্যতীত অন্যের কাছে মাথা নত করে, যারা আল্লাহ ব্যতীত অন্যের কাছে সাহায্য চায়, আমার আল্লাহ বলবে বান্দারে আমার তামাম নিয়ামত পেলি কিন্তু আমাকে ডাকলি না, আমার কাছে মাথা নত করলি না, আমার কাছে চাইলি না কেন? আমি খাওয়ালাম আমাকে মানবি না, এ ব্যাপারে আমার আল্লাহ মেনে নেবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম নম্বর বলছে শিরকের মতন গুনাহ তুমি করবে না। শিরকের মতন গুনাহ করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দেবে না, দেবে না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি বলেছেন পৃথিবীর কোন আমার উম্মত যদি গুনাহ করে, গুনাহ করার পর আল্লাহর নাম গফফার, তিনি ক্ষমা করনে ওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, দয়াল মাবুদ রে আমার দ্বারাই গুনাহ হয়ে গেছে মাওলা, আমি পাপ করেছি মাওলা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তো নবীজি বলছেন উম্মত, তোমার পাপ যদি আসমান বরাবর হয়, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত হয়, আর আল্লাহ ক্ষমা করনে ওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, তো নবীজি বলছেন ওই পাপটাকেও আমার আল্লাহ ক্ষমা করে দেবে বান্দা। এরপরে নবীজি বলেছেন উম্মত, যদি তোমার গুনাহ, যদি তোমার পাপ পৃথিবী বরাবর হয়, দুনিয়া বরাবর গুনাহ হয়, এরপরে আল্লাহ ক্ষমা করনে ওয়ালা, এই ব্যাপারে যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, তো নবীজি বলছেন উম্মত দুনিয়া বরাবর গুনাহটাও আমার আল্লাহ ক্ষমা করে দেবে বান্দা, আমার আল্লাহ কারো পরোয়া করেন না। তবে নবীজি বললেন যদি তুমি শিরকের মতন গুনাহ না করো, এই জন্য আমার আল্লাহ বলেন আমার যাকে ইচ্ছা তাকে আমি ক্ষমা করে দেব, আমার যাকে মন চাই তাকে আমি মাফ করে দেব, কিন্তু ওই লোকটাকে ক্ষমা করব না যারা শিরকের মতন গুনাহ করবে, ওরা ক্ষমা পাবে না, পাবে না, ওরা জান্নাতে যাবে না, যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে নবী হে তুমি বলে দাও এরা যেন শিরকের মতন গুনাহ না করে। পৃথিবীতে চলতে চলতে যদি শিরকের মতন গুনাহ করে, তো বলে দাও রাস্তা ভুল হয়ে গেছে, হ্যান্ডেল ঘুরিয়ে নাও, গাড়িটা ঘুরিয়ে নাও, জান্নাতে যেতে হবে। আর যারা শুধরাবে না ওরা জান্নাতে পাবে না, যাবে না, যাবে না। এবার বলেন, এবার বলেন ইসলাম পরিপূর্ণ না অসম্পূর্ণ? আজব রে ভাই, কঠিন সমস্যা তো। ইসলাম পরিপূর্ণ না অসম্পূর্ণ না? আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? দেখি কোরআন দেন তো মাওলানা স্যার, এটা কোরআন দেন তো। এই কোরআনটা দেখাইলে তো বুঝবি। হ্যাঁ ভাই, যদি বোবা হস্ত চাও চলবে, কোরআন দেখলে তার বোবা হবে না, তাহলে কানা হইতে হবে। আচ্ছা বল, বলেন এই কোরআনটাতে যা আছে আরো লাগবে না আরো পরিপূর্ণ হয়ে গেছে? পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে কোরআন আর কোনো কিছু কমপ্লিট হতে বাকি নেই, কমপ্লিট হয়ে গেছে। এতে আর ঢোকাও যাবে না, বাড়া যাবে না। ইসলাম পরিপূর্ণ। এবার বলেন ইসলামে যেটাকে হালাল করা হয়েছে ওটা আর হারাম হবে? যেটাকে হালাল করা হয়েছে ওটা যেমন হারাম হবে না, আর যেটা হারাম করা হয়েছে ওটা কোনোদিন হালাল হবে না। যদি ওটা হারামটা হালাল হয়ে যায় তাহলে ইসলাম মিথ্যা হবে, কোরআন মিথ্যা হবে, আমার নবীকে আবার জীবিত হতে হবে, বলতে হবে যা বলেছিলাম ভুল বলেছিলাম, আজকে থেকে বলছি কোরআন আরো বাড়বে। কিন্তু ওটা সম্ভব? সম্ভব নয়। তাহলে ইসলাম হয়েছে পরিপূর্ণ, ইসলাম অসম্পূর্ণ বলতে কিছু নাই, যা কিছু দরকার সব দেওয়া আছে।
ইসলামে যেটা হালাল করা হয়েছে ওটা যেমন হালাল হবে না, যেটা হারাম করেছেন ওটা হালাল হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে ওই লোকগুলোকে আমি জান্নাত দেব না, ওই লোকগুলোর ব্যাপারে আমি আল্লাহ বলছি তারা জান্নাতে পাবে না, ওদের জন্য জান্নাত হারাম করে দিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে নিশ্চয়ই যারা আমার সঙ্গে কাউকে অংশীদার করলো, শিরকের মতন গুনাহ করলো রে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিলাম। এরা জান্নাতে যাবে না, যাবে না, ওদের জন্য জান্নাত হারাম করেছেন আমার আল্লাহ, ওরা জান্নাতে যাবে না। ওমাওয়াহুন নার, এই মুশরিকের থাকার জায়গার নাম জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, এই মুশরিকের জন্য, এই গুনাহগারের জন্য, এই পাপীর জন্য কোনো সহযোগিতা থাকবে না, কেউ সহযোগিতা করবে না, আমার নবীজিও সুপারিশ করবে না। অতএব মুশরিকের দল আল্লাহ জান্নাত দেবে না, দেবে না। সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও, শিরকের মতন গুনাহ তুমি করবে না। এটা তো ওই কি বলে এই সোলোয়া, তো আপনাদের এই 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 হরিহর পাড়া সোলোয়া এলাকার লোক শিরক করে না? ওই বড় বড় মুলবি সাহেব আছে বলে শিরক করে না? আমাদের এলাকাতে মাদানি আছে, তাও পুরো শিরক করছে। এটা জালসার কথা বলছি, এটা সত্য হাকিকাত। এই আপনাদের এই পশ্চিমবঙ্গ হুগলি জেলাতে জালসা সভাপতি কে, নামটা বলছি না, বড় আলেম মাদানি ছিলেন তিনি সভাপতি, ওনার নামটা আমি বলছি না, মানে একটা ব্যাপার আছে। তো জালসা দেখেছি, তা কয়েকটা ইয়াং ছেলে আমাকে এসে বলছে, ঘরে বসে আছি, মাদ্রাসা যাদা ছিল, তো বলছে আমাকে এসে বলছে আপনি বক্তা, মানে আমাকে কেউ বক্তা মনেই করছে না, বুঝতে পারছেন তো? বলছে আপনি বক্তা? বলছে হ্যাঁ আমি বক্তা। বলছে একটা কথা বলবো তো খুব লজ্জা লাগছে। বলছে তুমি কি মেয়ে ছেলে? তোমরা কি মেয়ে ছেলে? ওরা কয়েকদিন ছিল। তোমরা কি বেটি ছেলে? তোমরা লজ্জা করছো যে? বলছে না জি, তারপরে একটা ওরা জি বলছে, ওরা জি বলে, মৌলানা বলে না, তো না জি একটা কথা আছে তো তার মধ্যে লজ্জা লাগছে। বলে না লজ্জা করতে হবে না, যা বলার খোলাখুলি বল। আমাকে কি বলছে জানেন? বলছে আপনি তাবিজ দিতে জানেন? সেটা কঠিন ব্যাপার যে আপনি তাবিজ দিতে জানেন। আর এখন যদি আমি বলি যে তাবিজ দিতে জানি না, তাহলে বলবে তাহলে মুলবি তাহলে ভালো নয়, নর্মাল কোয়ালিটির মুলবি আছে, এটা বলবে না? এখন যদি আমি বলি যে না আমি তাবিজ দিতে জানি না, তাহলে বলবে মুলবি নর্মাল আছে, এই মুলবি তাহলে মজবুত লাগে। আমি ওকে ক্যাপাসিটি করে বললাম আছে বাবা, তাবিজ তো মেলায় রকমের আছে, তা তুমি কিসের তাবিজ নিবে? তাবিজ তো মেলা রকমের আছে, জি কত রকমের তাবিজ চলছে বাজারে। তো বলছে ফের লজ্জাতে ফেললেন? বলে আরে বাবা লজ্জা করতে হবে না, বলে ফেলো, তুমি পুরুষ মানুষ, তুমি জওয়ান লাড়কা, আমি জওয়ান লাড়কা, বলেই ফেলা। তো কী বলছে জানেন? বলছে আমাদের গ্রামে একটা মেয়ে আছে, মেয়েটার নাম হচ্ছে সোহানা খাতুন, দেখতে খুব সুন্দরী, ওকে 3 বছর থেকে লাইন করছি, ওকে পাত্তা দিচ্ছে না, তো এমন একটা তাবিজ দেন যে তো আমার বউ হয়ে যায়। তাহলে একে কে বুঝাবে? তাবিজে যদি বউ পাওয়া যেত তাহলে সোহেল ভাইয়ের বউ সিনেমার নায়িকা হতো। কথা বুঝতে পারেননি? তাবিজে যদি বউ পাওয়া যেত তাহলে মুলবি সাহেবের বউ সিনেমার নায়িকা হবে। কে ঠেকাতে পারবি বল? পারবে? বোকা লোক বুঝতেই পারছে না। আমার এক শিক্ষক, আল্লাহ মারা গেছে, আল্লাহ জান্নাত ক্ষমা করে দিকে, মাফ করুক আল্লাহকে, নাম বলছি না, মারা গেছে, মালদা ডিস্ট্রিক্টের ফেমাস আলেম ছিল, প্রায় দীর্ঘ 37 বছর বুখারী পড়েছেন, ওই তাবিজের ব্যবসা করে করে মারা গেছে, আল্লাহ তাকে মাফ করুক। ওনার কাছে একটা ছেলে এসছে জানেন, এসে বলছে যে মৌলানা একটা তাবিজ দেন তো। বলে আমি মাধ্যমিক দিব, আমার পড়াশোনা মনে থাকছে না, একটা তাবিজ দেন তো। মৌলানা সাহেবের প্রথম ফর্মুলা হলো 501 টাকা লাগবে। ওই 1 টাকা ছাড়বে না, 1 টাকাটা লাগবেই, 501 টাকা লাগবে। বলে হ্যাঁ তা দেওয়া যাবে। এবার একটা তাবিজ লেগলো, ফুফা দিয়ে ভরে দিলাম, দিয়ে বলছে লাও 501 টাকা দাও। 501 টাকা যখন পকেটে ভরে, যখন কী বলছে জানেন, এই কথা শুনেন, তখন বলছে তুমি রাত জেগে মন দিয়ে পড়াশোনা করবা, তোমার পড়া মনে থাকবে। এই বেকুবটাকে কে বুঝাবে? কেউ যদি রাত জেগে মন দিয়ে পড়াকে তাবিজ লাগবে? বলেন তাবিজ লাগবে? ওইটা কেউ বুঝতে পারছে না। আজব ব্যাপার, বুঝতেই পারছে না যেটা তো বড় পাপ হয়েছে, ভুল হয়েছে, মানুষের ব্রেনটাকে খারাপ করে রেখে দিয়েছে, বুঝতেই পারছে না। ওই যে তাবিজ দেন যাতে বড় লোক হওয়া যায়, তাবিজে যদি বড় লোক হওয়া যাবে, মুলবি সাহেব 3000 টাকাতে মাদ্রাসা করবে না, ওই এমন একটা তাবিজ বানাবে এলাকাতে, ওর চেয়ে বড় লোক কেউ হতে পারবে না। ওইটাই বুঝতে পারছে না মানুষ। মানুষেরা তাবিজের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে। অথচ নবীজি বলেছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা,
যারা তাবিজ ঝোলাবে তারা যেন শিরকের মতন গোনা করলো, আর আমার আল্লাহ বলেন যারা শিরকের মতন গোনা করবে রে এরা জান্নাতে যাবে না। মুলি সাহেব 3000 টাকা থেকে 30 বছর থেকে মুলি সাহেবগিরি করছে, ওখানে হটে না, সব ইমামেরই বেতন বাড়ে, ওর বাড়ে না, তাও থেকে যেছে। ও কী করে বাড়ছে? ও তাবিজের ব্যবসা চালিয়েছে তল ধরে, এটা কোনো খবরই নেই। যে এবার আপনাদেরকে বলতে চাইছে পৃথিবীতে 3টা কথা আপনাদেরকে বোঝানোর জন্য বানিয়ে বানিয়ে বলছি। কোরআনে সরাসরি এই ব্যাপারে আয়াত আসেনি, তবে শব্দগুলো কোরআন হাদিসের বানিয়ে বানিয়ে বলছে। 1 নম্বর হচ্ছে ইয়া আইয়ুহান নাস, শব্দটা আরবি, শব্দটা কোরআন হাদিসের শব্দ, কিন্তু শিরকের ব্যাপারে এইভাবে আসে নাই। অথবা 2 নম্বর হচ্ছে ইয়া আইয়ুহান নিসা, 3 নম্বর হচ্ছে ইয়া আইয়ুহাল উলামা। এই 3টা আমি বানিয়ে বানিয়ে বললাম শিরকের ব্যাপারে আসে নাই। আল্লাহ যদি বলতেন হে মানব সম্প্রদায় ইয়া আইয়ুহান নাস, এখানে মানুষ বলতে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ সবাইকে বলা হয় নাস, তাহলে যদি সবাইকে বলতেন তার গুরুত্বটা তেমন হতো। আর আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি বলতেন ইয়া আইয়ুহান নিসা, হে মহিলার দল, হে মেয়ের দল, তাহলে মেয়েদেরকে বললে তার গুরুত্বটা তেমন হতো। অথবা আল্লাহ যদি বলতেন ইয়া আইয়ুহাল উলামা, হে আলেমের দল, মুহাদ্দিস মুফাসসিরের দল, তাহলে এদেরকে বললে তার গুরুত্বটা আরো বড় হতো। এই কথাটা পৃথিবীর কোন মানুষকে নয়, এই কথাটা কোন নবীকে, এই কথাটা কোন মহিলাকে নয়, এই কথাটা কোন আপনার উলামাকে নয়, এই কথাটা আমার আল্লাহ স্বয়ং তার নবীকে হুঁশিয়ারি দিচ্ছেন। আল্লাহ নবী হে তুমি সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। তুমিও যদি শিরকের মতন গুনাহ করো, তুমিও যদি শিরকের মতন গুনাহ করো, লা ইয়াহবাতান্না আমালু, তোমার জীবনের সমস্ত আমলকে আমি আল্লাহ বরবাদ করে দেব এবং তোমাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করব, মানে তোমাকে জাহান্নামীদের অন্তর্ভুক্ত করব। তুমি জান্নাতে যেতে পারবে না, পারবে না। এই হুঁশিয়ারিটা আমার আল্লাহ তার নবীকে দিলেন। অতএব নবীর আমল যদি শিরকের মতন গুনাহ করলে বাতিল হয়, আপনার আমার আমল থাকবে না, থাকবে না, থাকবে না। তাই আমার আল্লাহ বললেন নবী হে তুমি বলে দাও এরা যেন শিরকের মতন গুনাহ না করে, নচেতে জান্নাতে যাবে না, যাবে না। আল আদাবুল মুফরাদে 18 নম্বর হাদিসে এসেছে, নবীজি বললেন আবু দারদাকে ওসিয়ত করেছেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু দারদা বলেছে নবীজি আমাকে 9টা ব্যাপারে ওসিয়ত করেছে। 9টার ভিতরে একটা হচ্ছে আবু দারদা রে তুমি শুনে নাও, লা তুশরিকি বিল্লাহি শাইআ, তুমি মানুষের দারে দারে গিয়ে বলে দাও আল্লাহর সঙ্গে যেন কেউ যেন শিরকের মতন গুনাহ না করে, অংশীদার না করে। আবু দারদা তুমি বলে দাও ওদেরকে যদি কতল করা হয়, ওদেরকে যদি হত্যা করা হয়, আর তাদেরকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, তবুও যেন তারা শিরকের মতন গুনাহ না করে। এরা যদি শিরকের মতন গুনাহ করে আবু দারদা এরা জান্নাতে যাবে না, যাবে না। অন্য হাদিসে হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন আল্লাহর নবী আরে মুআয তুমি আমার উম্মতের দারে দারে বলে দাও লা তুশরিকি বিল্লাহি শাইআ, মুআয রে তুমি বলে দাও আল্লাহর সঙ্গে যেন এরা কাউকে অংশীদার না করে। এরে মুআয তুমি বলে দাও ওদেরকে যদি কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, তাদেরকে যদি কেটে পিস পিস করে দেয়, তবুও যেন তারা শিরকের মতন গুনাহ না করে। মুআয এরে মুআয তুমি বলে দাও ওদেরকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, তবুও যেন তারা শিরকের মতন গুনাহ না করে। মুআয এরা যদি শিরকের মতন গুনাহ করে এরা জান্নাতে যাবে না, আমার আল্লাহ জান্নাত দেবে না, দেবে না।
মানুষ কি একটু বুঝছে? এটা মজার কথা বলছি। না না না, ঠান্ডা লাগলে মুশকিল আছে রে ভাই, ওটা বন্ধ করে। রোজ রোজ জলসা আছে, রোজ রোজ জলসা আছে। দেখেন, এটা আপনাদের, এটা আমার গোপন তথ্য বলি, এটা আমি কোথাও বলি না, আজকে বলছি। আমার বাবা আহলে হাদিস, মানে আমার দাদুকে আমরা দেখিনি, মানে আমার বাবা যখন ওই 2.5 বছরের বাচ্চা তখন মারা গেছে, ঠিক আছে? তো এটা কেন বলছি তার কারণ আছে। আমার বাবা হচ্ছে আহলে হাদিস, আর আমার মাও আহলে হাদিসের বেটি। কিন্তু আমার নানা আপার লেভেল আহলে হাদিস। কেমন আপার লেভেল বুঝতে পারছেন? আমার নানা নিজে ছিলেন একজন পীর সাহেব, আহলে হাদিস। হ্যাঁ, অবশ্যই আহলে হাদিস ছিল, নামে আহলে হাদিস, কাজে ছিল না। অথচ ওরা আমিন বলতো, বুকে হাত বাঁধতো, জি রফুল আদাইন করতো, পায়ে পা মিলাতো আমার নানাকে, আমরা নিজে দেখেছি। অথচ নিজে একটা পাক্কা পীর সাহেব ছিল। আমার নানার এত বড় বড় চুল ছিল, যেরকম এখন তাহিরি হুজুরের আছে। তাহিরিকে চিনেন আপনারা? রে ড্যান্সার, সবাই চিনে ভালো গো, এদিকে লোক খুব চিনে না। তা আমার নানার বড় বড় চুল ছিল, সে পীর সাহেব ছিল। এই কথাটা আমি কেন বললাম, কেন বলেন এই কথাটা? কারণ ছাড়া বলছি না, কারণ আছে। এতক্ষণ বললাম শিরকের মতন গোনা করবে না, করলে জান্নাত দেবে না। আর এখন বলছি যেখানে শিরকি কাণ্ডকলাপ চলবে ওখানে যাবা না, ওখানে যাওয়াও হারাম, আর ওখানে দানও করা হারাম। বলেন, পীর সাহেবের বাড়ি থেকে খালি হাতে যায়? কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। কেউ খালি হাতে যায়? কেউ মুরগি নিয়ে যেছে, কেউ ছাগল নিয়ে যেছে, কেউ গরু নিয়ে যেছে, কেউ দুধ নিয়ে যেছে, কেউ কেলা নিয়ে যেছে, কেউ খালি হাতে যায়? আল্লাহ বললেন না। নবীজি বলছে যেখানে শিরকি কাণ্ডকলাপ চলবে ওখানে যাবে না, আর ওখানে দানও করবে না। কার বাচ্চা হচ্ছে না, পেটের ব্যথা, মাদ্রাসা না যে বাবার কাছে মুরগি নিয়ে যে খা তুই, যে কোরআন পড়বে ওকে 1 টাকা দিবে না, জলসাতে কোরআন হবে ওখানে দিবে না। উরুসে মানুষ গরু নিয়ে যেছে। আপনারা বুঝেন কিনা গুলো উরুস জানি না। নবীজি এবার হাদিসটা দেখেন, তারিক বিন শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, 2 জন লোক একটা রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে। যেমন রাস্তা দিয়ে আপনারা আমরা যাই তেমন করে তারা যাতায়াত করে। হঠাৎ করে ওই রাস্তাতে একজন কিছু লোক রাস্তাটা ঘিরে দিল, রাস্তা বন্ধ করে টাকা তুলছে, মানত তুলছে দেবদেবের নামে, গায়রুল্লাহর নামে, শিরকি কাণ্ডকলাপের জন্য। আপনাদের মুর্শিদাবাদে করে কিনা জানি না, আমাদের দিকে দেখেছি, আমি দক্ষিণ দিনাজপুরে এক জায়গাতে দেখেছি, ওই রাস্তাতে বাস দিয়ে ঘিরে রেখে দিয়েছে, গাড়ি আসছে, তো যাই টাকা দিয়ে গান করবো, আর গানের জন্য আর কিছু জনের টাকা তুলে। আপনার দিকে তুলে হেনা বলেন। এবার দেখেন, ওই লোকগুলো যখন ওই রাস্তা দিয়ে যায়, একদিন ওই রাস্তাটা ঘিরে ধরলো কিছু লোক, টাকা তুলছে, মানত তুলছে দেবদেবের নামে, গায়রুল্লাহর নামে। প্রথম নম্বর যে লোকটাকে ধরলেন, মায়েরা বোনেরা আমার, এই লোকটাকে ধরে বলছে, বন্ধুরে আমাদের দেবদেবীর নামে, আমাদের মাবুদের নামে কিছু দিতে হবে, তোমাকে কিছু মানত মানসি করতে হবে, না হলে তোমাকে আমরা ছাড়ব না। ওই লোকটা বলছে, বন্ধুগণ আমার কাছে কোনো মাল নাই, আমার কাছে কোনো পয়সা নাই, আমি কি দিব, আমি দিতে পারব না। তারা ধরে বলছে, না বললে হবে না, তোমাকে কিছু দিতেই হবে, না দিলে তোমাকেও ছাড়ব না এবং তোমার রাস্তাও ছাড়ব না। দেবে কি দেবে না? এই লোকটা বারবার বলছে, বন্ধুরে আমার কাছে কোনো মাল নাই, আমার কাছে কোনো পয়সা নাই, আমি দিতে পারব না। ওরা বলছে, না বললে হবে না, তোমাকে কিছু দিতেই হবে, না দিলে তোমাকেও ছাড়ব না এবং তোমার রাস্তাও ছাড়ব না। লোকটার কাছে কোনো মাল ছিল না। ওই লোকটা সঙ্গে সঙ্গে একটা মাছি ধরলো, মাছি বুঝেন, মাছি, একটা মাছি ধরলো, পোকা, সামান্য একটা পিপিলিকা, ছোট্ট মাত্র একটা পোকা, ওই মাছি ধরে ওখানে দান করে দিল, গায়রুল্লাহর নামে, দেবদেবীর নামে দান করে দিল। নবীজি বলেছেন, যখন লোকটা দান করে দিল, ওই মাছিটাকে মানত করে দিল, ওরা তার রাস্তা ছেড়ে দিল। নবীজি বলছেন, ফাদাখালান নারা, এই লোকটা
লোকটা জাহান্নামের মেহমান মেনে গেল, এই লোকটা জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। এবার অপর লোকটা যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছে বন্ধুরে আমার, ওকেও ঘিরে ধরলো এবং বলছে বন্ধুরে তোমাকেও কিছু দিতেই হবে, না দিলে তোমাকেও ছাড়বো না এবং তোমার রাস্তাও ছাড়বো না। দেবে কি দেবে না বলো? ওই লোকটা বলছে না, গায়রুল্লাহর নামে আমি কিছু দিতে পারি না, দেবদেবীর নামে আমি দেব না, শিরকি কাণ্ডক্রমের জন্য আমি দেব না, দেব না, দেব না। ওরা তাকে ধরে বলছে না বললে চলবে না, তোমাকে কিছু দিতেই হবে, না দিলে তোমাকেও ছাড়বো না এবং তোমার রাস্তাও ছাড়বো না। দেবে কি দেবে না? লোকটা বড় ইমানদার, না না আমি দিতে পারি না, শেষ পর্যন্ত দেবে না। এবার তারা লোকটাকে ধরে নিল, এবার ওই মুশরিকেরা লোকটাকে ধরে নিল, ধরে নিয়ে বলছে বন্ধু দেবে কি দেবে না? না না দেব না। লাস্ট পর্যন্ত যখন না দিল, ওরা তাকে ধরে নিল, এক কূপে তার গলাকে দ্বিখণ্ড করে দিল, এক কূপে তার গর্দানকে আলাদা করে দিল, এক কূপে তার জবা করে দিল। নবীজি বলছেন লোকটাকে যেমনি জবা করে দিল, নবীজি বলছেন ফাদাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতের মেহমান বেনে গেল। অতএব বন্ধুরে আমার, যেখানে শিরকি কাণ্ডগুলো চলবে ওখানে দান দক্ষিণাও করবে না, আর শিরকের মতন গোনা করবে না, নচেত আমার আল্লাহ জান্নাত দেবে না, দেবে না, দেবে না। এবার আরেকটা পরিচয় দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে ওই বাড়িতে যখন আপনার ওই প্রথম বাচ্চা হয়, যে আমরা 4টা ভাই আছি, 4 ভাইয়ের মধ্যে আমরা 3 ভাই বিয়ে করেছি, তো মেজো দাদার যখন ফার্স্ট মেয়ে হয়, আমরা 4 ভাইয়ের মধ্যেও প্রথম মেয়ে, মানে বংশতে প্রথম মেয়ে, ওই মেয়েটাকে বংশতে যখন প্রথম বাচ্চা হয় ওই বাচ্চাটা খুব আদরের হয়, ভাই কয় না? ওই বাচ্চাটাকে নিয়ে দাদু দাদি নানা নানি মা বাবা কাকা জেঠা পাড়া প্রতিবেশী সবাই পেরেশান হয়ে যায়। বংশর প্রথম সন্তান, ওকে নিয়ে সব পাগলা হয়েছে, একদম মেতে গেছে। কিন্তু বন্ধু ওই ছেলেটাকে নিয়ে কতদিন আনন্দ চলবে, কতদিন আনন্দ করবে বাবা মা? 1 বছর, 2 বছর, 3 বছর, এবার হালকা করে চালাম, 1 বছর, 2 বছর, 3 বছর, খুব বেশি হলে 5 বছর চিন্তা আনন্দ করতে পারে। জি 5 বছর করতে পারে। যেমনই 6 বছর হবে, দেখেন যেমনই 6 বছর হবে তখন ওর বাবা মার আনন্দ করতে পারবে না। পারবে? কেন পারবে না? এখন বলতে আমরা বুঝতে পারেননি কি বলতে চাইছি। যেমনই ওই বাচ্চা বাচ্চিটার বয়স 6 বছর 5 বছর হবে তখন ওর বাবা মার বিবেকে নাড়া দেয়। কি নাড়া দেয় জানেন? ধাক্কা দেয়, এরে হতভাগা, তোমার মেয়েটা আজকে 6 বছর, তোমার ছেলেটা 6 বছর, আর আনন্দ ফুর্তি করে কি করবে? এবার এমন একটা স্কুলে ভর্তি করো, এমন একটা মাদ্রাসাতে ভর্তি করো যে তোমার মেয়েটা বা তোমার ছেলেটা আপার লেভেল শিক্ষিত বেনে যায়। এই চিন্তা ভাবনা প্রত্যেকটা গার্জেনের মাথায় আসে, আসে না? তখন বাপ বলছে টাকা যাই লাগবে, আমার মেয়েটাকে আমার ছেলেটাকে অমুক জায়গাতে পড়াবো, তো টাকা দিয়ে ছেলেকে কি পড়াচ্ছে জানেন? ডিওজি ডগ, ডগ মানে কুত্তা, কুত্তা টাকা দিয়ে পড়াচ্ছে। কুত্তাটাকে টাকা দিয়ে পড়েছে, আমি হালাল হারাম বলছি না, টাকা দিয়ে কুত্তা পড়েছে। বলে এত টাকা কেন খরচ করছেন জি বাবজি? এই আমার একটাই বংশের মেয়ে, আমার একটাই ছেলে, ওর পেছনে টাকা ঢালবো, তো ঢালবো কার পেছনে? যে ওটা আমার মায়া, ওটা আমার মহব্বত। বন্ধু এটা ধোঁকাবাজ, এটা চলছে ধোঁকাবাজি চলছে, এটা মহব্বত হতে পারে না, এটা ভালোবাসার সহানুভূতি হতে পারে না। যদি আপনার ছেলের ওপরে কোনো মায়া থাকে, আপনার মেয়ের উপরে যদি কোনো মায়া থাকে, ওই বাচ্চাটা যখন 7 বছর হবে ওকে মসজিদে নিতে হবে এবং ওকে বলতে হবে বেটা রে, ওরে আব্বু রে, ওরে বেটি রে, আম্মু রে, লা তুশরিক বিল্লাহি শাইআ, ও
ওরে বেটা তুমি শুনে নাও, পৃথিবীতে শিরকের মতন গুনাহ তুমি করবে না। এরে বেটা তুমি শুনে নাও, পৃথিবীতে তুমি শিরকের মতন গুনাহ করবে না। এরে বেটা তুমি আমার কলিজার টুকরা, তুমি যদি শিরকের মতন গুনাহ করো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে জাহান্নাম দেবে, আমি তোমার বাবা সহ্য করতে পারবো না। ওই ছেলে মেয়ের উপরে যদি দয়া থাকে, মায়া থাকে, প্রেম প্রীতি থাকে, ওদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনি বাবা বলেন বেটা তুমি জাহান্নামে যাবে, আমি তোমার বাবা সহ্য করতে পারবো না। লোকমান হাকিমের কথাটা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে কতটাই ভালো লেগেছে, ওই তার বেটাকে বললেন বোনাইয়া এরে বৎস তুমি শুনে নাও, ওরে বেটা তুমি শুনে নাও, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না বেটা। পৃথিবীতে যত পাপ আছে, পৃথিবীতে যত গুনাহ আছে রে বেটা, এর চাইতে বড় গুনাহ হতে পারে না। অতএব গুনাহ করবে না, এ গুনাহ করলে আল্লাহ জান্নাত দেবে না, দেবে না। অতএব বন্ধু আমার শিরকের মতন গুনাহ তুমি করবে না, নচেত আল্লাহ জান্নাত দেবে না, দেবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন নবী হে তুমি বলে দাও যারা পৃথিবী নামে রাস্তা দিয়ে জান্নাতে যাবে, এরা যেন শিরকের মতন গুনাহ না করে। দ্বিতীয় নম্বর আল্লাহ বলছে, দ্বিতীয় নম্বর লোকেশন নাও। দ্বিতীয় নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, ইহসান করবে, কর্কশ হবে না, ওদেরকে ব্যথা দেবে না। এটা বলতে যাওয়ার আগে আপনাকে একটা উপন্যাস শোনাচ্ছি। উপন্যাসটা কি? আগে বাবাকে বাবা হতে হবে, যে আগে আব্বা হতে হবে, আম্মা হতে হবে, তাহলে আপনি শ্রদ্ধা পাবেন, আপনাকে ছেলে মেয়ে ভাত দিবে। আর যদি আপনি ওরকম বাবাই না হতে পারেন তো আপনাকে লাত খেতে হবে। এটা উপন্যাস বলছে, দেখেন উপন্যাস। পৃথিবীতে ঘটেছে কি ঘটে নাই সেটা জানি না, তবে উপন্যাসটার খুব গুরুত্ব আছে। দেখেন একটা বাপের দুইটাই বেটা। কয়টা বেটা বললাম? দুইটা বেটা। এদিকে শোনেন আপনারা, খালি গল্প করছেন আপনারা। একটা বাপের দুইটাই বেটা। তো বড় বেটাটা হচ্ছে আপনার 27 বছর, আর ছোট বেটাটা হচ্ছে 25 বছর, 2 বছর আপ ডাউন। তো বড় বেটাটাকে বাবা আপনার কিনা কলিকাতা বিশ্ববিদ্যালয়তে পড়তে দিয়েছে, একদম কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। আর ছোট বেটাটাকে বাপ গরুর রাখাল বানিয়েছে। বলেন বাপ ঠিক কাজ করেছে? বাপ ঠিক কাজ করেছে? একজনকে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে বড়টাকে, আর ছোটটাকে গরুর রাখাল বানিয়েছে। কি হবে বাপ বলে? এবার একদিন ওই বড় ছেলেটা মা বাবাকে খবর না দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সোলোয়াতে ঢুকে গেছে, মানে গ্রামে ঢুকে গেছে। তো গ্রামে ঢুকে একদম না বলে বাড়িতে ঢুকে গেছে। তো বাড়িতে ঢুকে দেখছে যে আব্বা মা ঝগড়া করছে। তো স্বামী স্ত্রীতে ঝগড়া হয় কি হয় না? হতেই পারে, মনোমালিন্য হতেই পারে। তো মা বাবাতে ঝগড়া করছে, আর এই ঝগড়াটা এই শিক্ষিত ছেলেটা শুনে নিল, দেখে নিল, তো লজ্জা পেল। লজ্জা পাবে, মা বাবার ছেলে ঝগড়া হচ্ছে, বড় ছিল, লজ্জা পেয়েছে। তো লজ্জা পেয়ে ছেলেটা টুক করে ঘর থেকে বেরিয়ে গেছে মা বাবার ঝগড়া দেখে। আর মা বাবাও বুঝতে পারলো যে আমাদের ছেলে আমাদের ঝগড়া দেখে লজ্জা পায়ে বেরিয়ে গেল, তো মা বাবার ঝগড়া মিটে গেল। এই শিক্ষিত ছেলে আর মাকে যে কি বলছে জানেন? বলছে মা, আব্বা বুড়া মানুষ, আব্বার সঙ্গে আর রাগারাগি করিয়েন না, ঘেরানো ঘেরানো করিয়েন না, কিছু দরকার হলে এবার আমাদেরকে বলেন, আমরা বড় হয়েছি। শিক্ষিত ছেলে, জ্ঞানী ছেলে মাকে তার মায়ের মতন বুঝিয়ে দিল। আর বাপকে দিয়ে বলছে আব্বা, মা বুড়ি মানুষ, মেয়ে মানুষ, মায়ের সঙ্গে রাগারাগি করিয়েন না, ঘেনার ঘেনার করিয়েন না, কিছু প্রয়োজন হলে এবার আমাদেরকে বলেন, আমরা বড় হয়েছি, আমরা আপনাকে দিব। মাকে মার মতন, বাপকে বাপের মতন বুঝিয়ে দিয়েছে, ঝামেলা মিটে গেছে। খুব ভালো ছেলে, সুন্দর ছেলে, শিক্ষিত ছেলে, ঝামেলা মিটে গেছে। এই ছেলে চলে গেছে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে। আর কিছুদিন পর
ওই বাড়িতে ওর ছোট ভাই যেটা 25 বছরে, ওরে সুবহানাল্লাহ, বিকেল বেলা গরু টরু রেখে, গরু রাখাল, গরু টরু রেখে ঘেমে একাকার, গরুর লাঠি আর দড়ি নিয়ে সন্ধ্যার দিকে গরুর মতন সান 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 করে ঘর ঢুকছে। আর ঘর ঢুকছে তো ঢুকছে, ঢুকে দেখছে যে মা বাবাতে ঝগড়া করছে। দেখছে মা বাবা ঝগড়া করছে, ই খ্যাপা মা বাবা ঝগড়া দেখে বুঝতে পারছে না এখন কি করব। উপায় না পেয়ে গরুর লাঠি বের করে মাকে দুবারই মেরে দিয়েছে, বাপকে দুবারই মেরে দিয়েছে। যখন মাকে দুবারই মেরেছে আর বাপকে দুবারই মেরেছে, ও তখন মাথায় হাত দিয়েছে। আর বাপ বলছে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই লজ্জা কাকে দেখাবো? হ্যাঁ, এই 25 বছরের দামড়া ছেলে যে এখনো মারছে। আমি ভাবলাম বিয়ে করাবো, তোরা বউ আসবে। লোকে যদি জানতে পারে এখন ছেলে বাপকে মারে, কেউ বেটি দিবে? যে ছেলে এখনো মা বাবাকে মারে, হার বেটিকে মেরেই ফেল দিবে। কেউ বউ দিবে? কেউ দিবে না। তার বাপ কইছে তো বিচারটা তো করতে হবে, এটা জ্ঞান আছে তার জন্য বলছে। এখানে একটা কথা বার করবো। আর বাপ কইছে বিচার তো করতে হবে, শাসন করতে হবে, কিন্তু লজ্জার ব্যাপার, গোপনে গোপনে করতে হবে। ওইরকম হাজি সাহেবকে ডেকেছে, হেড মুলবিকে ডেকেছে, সর্দার সাহেবকে ডেকেছে, গোপনে গোপনে রাত 9টার সময় ডেকেছে। বিচার করতে ঢুকছে ওই মুলবি সাহেব গেলা, ইমাম সাহেব গেলা, রাত 9টার সময় বিচার করতে ঢুকছে। আর ও খ্যাপা জানে না যে ওর বিচার করতে এসছে। ইমাম সাহেব যখন রাত 9টার সময় সালাম দেয় ঢুকছে, ও খ্যাপা দিচ্ছে। মুলবি সাহেব রাত 9টার সময় হালকে বাড়িতে মানে মাগে চাকার ইমাম সাহেব এসছে, জানে না যে ওর বিচার করতে এসছে। এবার ইমাম সাহেব বোঝায় এখানে, এখানে তো চা খাবো, এখানে আয়। তো তোর মা বাবাকে মারলি কেন? মা বাবাকে মারলি কেন মানে? বাবাকে মারলি কেন? মেরেছি তো কি হয়েছে? কিছু মানে এক চোখ একটা বান্দান বান্দান করে বলতে বেড়া কোথাকার, ছাগল কোথাকার, হাত ঘোড়া কোথাকার, গাধা কোথাকার। মা বাবা বোরা দামড়া হয়ে গেছে, এখনো মা বাবাকে মারছে, তোর হোশ আছে? তখন এই ছেলেটা বলছে মুলি সাহেব আপনার হোশ আছে? আপনি যে চিল্লেছেন তো আপনার হোশ আছে? তখন বলছে কেন এত চিল্লাইছেন কেন? আপনারা মুলবি সাহেব মানুষ চিল্লাবেন কেন? আপনার খুশি হয়েছে এত রাতে চিল্লাইছেন মানে? এদিকে খুব কড়া কড়া কথা বলছে। তখন বলছে এই খাপা, এই তুই তোর মা বাবাকে মারছিস তো চিল্লাবো না? বলছে কেন, মা বাবাকে মারতে হয় না? বলে না, মা বাবাকে মারতে হয় না, তুই জানিস না? তখন রাখাল বলছে মুলি সাহেব আমি ওইটাই জানি না যে মা বাবাকে মারতে হয় না। তখন বলছে আমি স্কুল যাইনি, কলেজ যাইনি, বিশ্ববিদ্যালয় যাইনি, ভার্সিটি যাইনি, মসজিদ যাইনি, মক্তব যাইনি, মাদ্রাসা যাই নাই, জীবনে লেখাপড়া করি নাই, আমি তো জানি না যে মা বাবাকে মারতে হয় না। রাখাল বলছে আমি মাঠে ঘাটে গরু চড়াই, দুটা গরুতে যখন লড়ালড়ি করে দুবারই করে মেরে দিয়ে ঝামেলা মিটে যায়। এবার বাড়িতে দেখলাম মা বাবা লড়ালড়ি করছে, দুবারই করে মেরে দিয়েছি, ঝামেলা মিটে গেছে। সালা ছেলের কাছে মার খেয়ে দিয়েছে। কেন মার খেলো ভাই? আমি হাসার জন্য বলছি না, কেন মার খেলো এটা বুঝতে হবে। মার খাওয়ার একটাই কারণ, এই বাবা মা ন্যায্য বিচার করতে পারে নাই। বড়টাকে কলকাতা বিশ্ববিদ্যালয় আর ছোটটাকে গরুর রাখাল বানিয়েছে। এই ছেলে কি করে বুঝবে মা কি জিনিস আর বাবা কি জিনিস? নবীজির কাছে এসে জিজ্ঞাসা করলেন একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কি আপনি বলেন? আল্লাহর নবী বললেন, ওরে আমার সাহাবী তুমি শোনো, সঠিক সময়ে নামাজ আদায় করা। এরপরে সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, বলো এরপরে কোন আমল আছে যেটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হবে? তো নবীজি বললেন, তুমি তোমার মা বাবার সেবা করো গা। মা বাবার সেবা করলে আল্লাহর নিকটতম বান্দা হওয়া যায়। অন্য হাদিসে এসেছে নবীজির কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি জিহাদে যাব? আমি কি জিহাদ করতে যাব? তো নবীজি বললেন, তোমার মা বাবা কি বেঁচে আছে বলো। ওরে সাহাবী তুমি বলো, তোমার মা বাবা কি বেঁচে আছে তুমি বলো। এই সাহাবী বললেন, জি হুজুর আমার মা বাবা বেঁচে আছে। নবীজি বললেন, না না, জিহাদে যেতে হবে না, মা বাবার সেবা করো গা, এতে আমার আল্লাহ জান্নাত দেবে। অতএব মা বাবাকে কষ্ট দেবে না। তাই আমার আল্লাহ বললেন, নবী রে ওই মা বাবার সঙ্গে যেন তারা ভালো ব্যবহার করে, এই কথাটা পৃথিবীর বান্দা বান্দীদের বলে দাও। হাজারা তোমার জীবনীতে পাওয়া যায়,
হযরত উমরের জীবনীতে পাওয়া যায়, হযরত উমর যখন খলিফা হলেন, নেতৃত্বের গদিতে বসলেন, হযরত উমর যখন খলিফা হলেন, নেতৃত্বের গদিতে বসলেন, বন্ধু আমার, এমান থেকে একটা লোক, এমান থেকে একটা জওয়ান ছেলে, জওয়ান লড়কা, এই ছেলেটার বাবা ছিল না, ওই ছেলেটার মা ছিল, ওই ছেলেটার মা চোখে দেখতে পেত না, আর পায়ে হাঁটতে পারতো না, ল্যাংড়া এবং কানা ছিল মা, ওর বাবা ছিল না, বুড়ি মা ছিল। এই আমানের ছেলেটা মনে করলে আমি আল্লাহর ঘর জিয়ারতে যাব, আমি হজ করতে যাব। এই আমানের ছেলেটা হজের জন্য যাবতীয় প্রিপারেশন নেওয়ার পর এবার হজের জন্য বেরিয়ে যাচ্ছে। বিদায়ের বেলা মার কাছে, বুড়ি মা, অন্ধ মা, ল্যাংড়া মার কাছে এসে বললেন, মা, আম্মু জান, আপনি কি শুনতে পেয়েছেন? আমাকে বুঝতে পারছেন? আমি আপনার সন্তান বলছি। মা বলছে, বেটা রে, বলো। আমি শুনতে পেয়েছি, তুমি কি বলছো বুঝতেও পারছি। এবার বেটা বলছে, মা, আমি আল্লাহর ঘর জিয়ারত করতে যাচ্ছি মা, আমি হজ করতে যাচ্ছি মা, আপনি আমার জন্য দোয়া করে দেন। এবার বুড়ি মা, অন্ধ মা বলল, বেটা রে, আমার জীবনে বড় শখ ছিল, আমার জীবনে বড় আশা ছিল রে বেটা, আমিও হজ করবো বেটা, অতএব একা যাবে না, আমাকে ও সঙ্গে করে নিয়ে চলো। কিন্তু ছেলে নিরুপায়, মা চোখে দেখতে পায় না, হাঁটতে পারে না, কেমন করে নিয়ে যাবে? কিন্তু মা আবদার করেছে, মাকে ছেড়েও যেতে পারল না। এবারে ছেলেটা ওর বুড়ি মাকে, ওর ল্যাংড়া মাকে পিঠে করে বেঁধে নিল, পিঠে করে ওর অন্ধকানা মাকে বেঁধে নিয়ে এমান থেকে হেঁটে হেঁটে মক্কা মুকাররমায় হজের যাবতীয় কাজ সমাপনী দিলেন। সাফা, মারওয়া, মুজদালিফা, আরাফা, মিনা, হজের যাবতীয় কাজ সমাপনী দেওয়ার পর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত উমরের কাছে চলে যেয়ে বললেন, উমর, ও খলিফা উমর, আপনি বলেন, আমি আমার বুড়ি মন্দা মাকে, আমি আমার ল্যাংড়া মাকে এমান থেকে পিঠে করে নিয়ে এলাম, পিঠে করে নিয়ে এসে হজের যাবতীয় কাজ সমাপনী দিলাম। আমিরুল মুমিনিন, আপনি বলেন, আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পারলাম? আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পারলাম? আমিরুল মুমিনিন বলছে। ওমর বললেন, কি বললে তুমি? বলো, কি দাবি করছো তুমি বলো। জীবনে সম্ভব নয়। আমিরুল মুমিনিন রেগে গিয়ে বললেন, যদি তোমার চামড়া কেটে মায়ের জুতা বানিয়ে দাও, যদি শরীরের চামড়া কেটে মায়ের জুতা বানিয়ে দাও, তবু মায়ের ঋণ শোধ করতে পারবে না। আমিরুল মুমিনিন বললেন, কি বললে বলো, শরীরের মাংস কেটে যদি মায়ের খাবার বানিয়ে দাও, তবু মায়ের ঋণ শোধ হবে না। এরই নাম মা। আল্লাহর নবী একদিন আফসোস করে কেঁদে কেঁদে বললেন, উম্মত, নবীজি আফসোস করে বললেন, উম্মত, আজকে যদি আমার মা, আজকে যদি আমার মা আমিনা বেঁচে থাকতো রে, আজকে যদি আমার মা আমিনা বেঁচে থাকতো, এমন সময় যদি আমি নফল নামাজে দাঁড়িয়ে যেতাম, আমি যেন নফল নামাজে দাঁড়িয়ে গেলাম, এমন সময় আমার মা আমিনা যদি পেছন দিক থেকে ডাকতো, বেটা মুহাম্মদ, আমি নবী নামাজ ছেড়ে দিয়ে বলতাম, লাব্বাইক মা, তোমার মুহাম্মদ হাজির আছে। এরই নাম মা। ওই মা বাবাকে কষ্ট দেবে না, ওদেরকে ব্যথা দেবে না, ওদেরকে যারা কষ্ট দেবে ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এবার একটা উপন্যাস শুনেছি, আর একটা উপন্যাস, মা কাকে বলে। মা কাকে বলে দেখেন, এটা উপন্যাস বলছে, আল্লাহর কসম বলছি, এটা খারাপ কথা নয়। উপন্যাস পৃথিবীতে কোনদিন ঘটে নাই। মনে হবে যে খারাপ কথা, কিন্তু খারাপ নয়। দেখেন, জ্ঞান আছে। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসছে।
কথাটা ভালো করে বুঝেন, কোনো খারাপ কথা নাই। ছেলেরা সুন্দর করে শোনো, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, আর এখন যে ভালোবাসা, ওটা তো ভালোবাসা নয়, ওটা তো একদম অন্যায়। জি, ওটা তো লজ্জা শরম বেহাই কাজ। তো একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসছে, ওই মেয়েটা পার্কে বসে আছে, আপনারা আমার দিকে তাকান। তো মেয়েটা পার্কে বসে আছে, আর ছেলেটা মেয়েটার পেছনে দাঁড়িয়ে বলছে, আমি তোমাকে ভালোবাসি। ফের বলছে, আমি তোমাকে ভালোবাসি। আবার বলছে, আমি তোমাকে ভালোবাসি। তখন মেয়েটা খুব চালাক, মেয়েটা বলছে, না তুমি আমাকে ভালোবাসো না, তুমি আর একটা মেয়েকে ভালোবাসো। তখন ছেলে বলছে, আমি তোকে ছাড়া কাউকে ভালোবাসি না, তোকে আমি ভালোবাসি রে। তখন মেয়েটা বলছে, না তুমি আর একটা মেয়েকে ভালোবাসো। বলছে, বলছি কাউকে ভালোবাসি না। বলছে, না তুমি আর একটা মেয়েকে ভালোবাসো। এই ছেলেটা আবার বেঁকে বসেছে, তো বলছে, বল তোর চাইতেও কাকে আমি ভালোবাসি বল। তখন এই মেয়েটা কত চালাক, মেয়েটা বলছে, তুমি তোমার মাকে আমার চাইতেও বেশি ভালোবাসো। ও গাধা ছেলে বলছে, না আমি আমার মায়ের চাইতে তোকেই বেশি ভালোবাসি। শালা গাধা কোথায় বলছে, আমি আমার মায়ের চাইতে, আমি আগেই বলছি এটা হাদিস কোরআন, এটা উপন্যাস। এই ছেলে বলছে, না আমি আমার মায়ের চাইতে তোকেই বেশি ভালোবাসি, তুই বুঝছিস না। এই ছেলেগুলাকে কি বলে আপনাদের দেখি জানি না, আমাদের ভাষায় বলা হয় বউ পাগলা। বউ পাগলা বুঝেন তো? এই জন্য ট্রেনে ওই ভিক্ষা করছে, জানেন, ভিক্ষা করতে করতে গান ধরেছে, আমি বউ পাগলা। কানের শুরু দেখেছে, তাহলে ভিতরে কি আছে? ভিতরে কি বলছে জানেন? বউয়ের যখন হয় সর্দি কাশি ভাই, আমি তখন ওষুধ খাই, আমি বউ পাগলা। ওর বউ ঠান্ডা লেগেছে, ওষুধ খেয়েছে, যদি ভালো হয় ওই তিতা ওষুধটা বউকে দিব, কত খেপা। তো এখন হয় বউ পাগলা। তো এই ছেলে বলছে, না আমি আমার মায়ের চেয়ে তোকে আমি বেশি ভালোবাসি। তো মেয়েটা বলছে, আমি বিশ্বাস করতে পারলাম না। আর বিশ্বাস করার কথাও নয়, এটা উপন্যাস। তো ছেলেটা বলছে, তাহলে কি করলে বিশ্বাস করবি বল, তাহলে কি করলে বিশ্বাস হবে এটা বল। তখন একটা ওকে প্লেট দিয়েছে, আপনারা প্লেট বুঝেন তো? প্লেট বুঝেন কি না? একটা প্লেট দিয়েছে, আর একটা চাকু দিয়েছে। আপনাদের চাকু বলে না ছুরি বলে? দুটোই বলে না? চাকু একটা ছুরি দিয়ে দিয়েছে ছেলেটার হাতে। মেয়েটা বলছে, তুমি যদি তোমার মায়ের কলিজাটা আমাকে এনে বের করে দেখাতে পারো, তো আমি বিশ্বাস করব যে তুমি তোমার মায়ের চাইতে আমাকে বেশি ভালোবাসো। দেখেন মা কি জিনিস। ছেলেটা বলছে, থেমে যাও। মেয়েটাকে বললে, থামো, আমি এখনই আমার মায়ের কলিজা তোমাকে দেখাবো, রেডি হয়ে যাও। ছেলেটা চাকুটা নিয়ে মারলো দৌড়। দরজায় যে বলছে, মা মা এমনই একটা শব্দ বন্ধু রে, যাতে ক্লান্তি দূর হয়, মনে শান্তি ফিরে আসে। এই ছেলেটা দরজায় যে মা মা বলে চিল্লাচ্ছে। এবার মা বাড়ির ভিতর দিকে বেরিয়ে এসে বলছে, বেটা রে বল, এইভাবে ডাকছিস কেন? এত পেরেশান কেন হচ্ছ বেটা? এই মা আর বেটা, বেটার মা যখন কাছাকাছি হলো, নিষ্ঠুর ছেলে, বদমাশ ছেলে, বেঈমান ছেলে ওই মায়ের বুকে ছুরি ভরে দিল, বুকটাকে ফেলে দিয়ে কলিজাটা বের করে নিল। কলিজাটা বের করে নিয়ে প্লেটে নিয়ে মারলো। এত খুশি হয়েছে ছেলেটা, আজকে আমার ম্যাডাম রাজি হয়ে যাবে, আপনি আমার প্রেমিকা রাজি হয়ে যাবে, আমার প্রেমিকা খুশি হয়ে যাবে, আমার পছন্দের মেয়েটা রাজি হয়ে যাবে। এই ছেলেটা প্লেটটা নিয়ে মনের আনন্দে দৌড়ছে, আজকে আমার প্রিয়া পছন্দ করবে আমাকে, খুশি হয়ে যাবে। দৌড়তে দৌড়তে বেতাল ধরছে। আর আল্লাহর কারিশমা দেখে পার্কের গেটে কিছু ভাঙা ইট পড়েছিল, ওই ইটটাতে পাটা লেগে গেছে, স্লিপ কেটে পড়ে গেছে। ওই কলিজাটা 10 হাত দূরে ধারাত করে পড়ে গেছে। ছেলেটা পড়ে গেছে, ছেলেটার পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, আর দাঁড়াতে পারছে না। যেমনই পড়ে গেছে তখন বলছে, মাকে বাঁচা। বলে কি বলে না মানুষ? বিপদে পড়লে, দুঃখ পেলে বলে মাকে বাঁচা, বলে কি বলে না? যেমনই ছেলেটা পড়ে গেছে, কলিজাটা 10 হাত দূরে চলে গেছে, ছেলেটার পা হাত ভেঙে গেছে, দাঁড়াতে পারছে না। সঙ্গে সঙ্গে জবান দিয়ে বেরিয়ে গেছে, মাকে বাঁচা। যেমনই বলেছে মা বাঁচা, ওই 10 হাত দূরে কলিজার ভিতর থেকে আওয়াজ বেরিয়ে আসছে, বেটা
বেটা রে তোর পায়ে কি আঘাত লাগলো এরি নাম মা। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যদি তোমরা জান্নাতে যাবে ওই মা বাবাকে কষ্ট দেবে না, ওদেরকে ব্যথা দেবে না, ওদের সঙ্গে নরম নরম কথা বলবে কওলান কারীমা। জান্নাত কোথায় আছে? নবী বললেন ওয়া জান্নাতুকা হুমা নারুকা, মা বাবাই তোমার জান্নাত আর মা বাবাই তোমার জাহান্নাম। অন্য হাদিসে নবীজি বলেছে যে মা বাবা তার সন্তানের উপরে রাজি থাকে না ওই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ রাজি থাকে না। যে ছেলে মেয়ের উপরে তার বাবা মা রাজি হয়ে যায় ওই ছেলে মেয়ের উপরে স্বয়ং আল্লাহ রাজি হয়ে যায়। অতএব তাদেরকে সেবা করে জান্নাতি বেনে যাও। আবু তুফাইল নামে একজন সাহাবী আলীকে জিজ্ঞাসা করছে, আলীটাকে রসুলের জামাই, জি আলীটা যে রসুলের জামাই ফাতেমার স্বামী। এবার আবু তুফাইল যে আলীকে বলছে ও রসুলের জামাই, দেখেন মজা লাগবে এখানে, ও নবীর জামাই আলী। জি বলেন। আলী বলছে জি বলা। বলছে তুমি তো রসুলের জামাই, তো রসুল তোমাকে কি এমন জিনিস দিয়েছে যা অন্য কাউকে দেয় নাই? রসুল তোমাকে কি এমন বলেছে যে অন্য কাউকে বলে নাই? তুমি বলো। এবার আলী বললেন রে আবু তুফাইল তুমি জানতে চাইছো নবীজি আমাকে কি দিয়েছে অন্য কাউকে দেয় নাই? নবীজি আমাকে কি বলেছে অন্য কাউকে বলে নাই? তবে শুনে নাও নবীজি আমাকে কি দিয়েছে, তুমি শুনে নাও। আল্লাহর নবী আমাকে কিছু বলেছে অন্য কাউকে বলে নাই, এমনটা কোনোদিন হয় নাই। হে আবু তুফাইল তুমি শোনো, নবীজি আমাকে কিছু দিয়েছে অন্য কাউকে দেয় নাই, এমনটা হয় নাই। তবে আবু তুফাইল তুমি শোনো, নবীজি আমাকে একটা তলোয়ার দিয়েছে, ওই তলোয়ারের খাপের ভিতরে একটা চিঠি লেখা আছে, যে চিঠিটা স্বয়ং আল্লাহর নবী আমাকে দিয়েছে। এবার আবু তুফাইল বললেন আলী তুমি বলো, হে আলী তুমি বলো নবীজি তোমাকে কি দিয়েছে বলো, ওই চিঠিতে নবীজি কি লিখেছে বলো। এবার চিঠিটা খুলছেন, আল্লাহর নবী চারটা কথা লিখেছেন। আল্লাহর নবী বলেছেন আলী রে আমার পৃথিবীর উম্মত উম্মতিদেরকে বলে দেবে চারটার মধ্যে একটা হচ্ছে বৃদ্ধ কিংবা বৃদ্ধা অবস্থায়, বুড়ি কিংবা বুড়া অবস্থায় যারা তার মা বাবাকে পেল আর তাদেরকে দেখাশোনা করলো না, তাদেরকে বাড়ি থেকে বের করে দিল, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল, তা আমার আল্লাহ ওদের উপরে লানত করেছে, গজব নাজিল করেছে, ওরা জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। অতএব ওই মা বাবাকে যারা ব্যথা দেয় ওরা কোনোদিন জান্নাতে যাবে না। যখন আমাদের কাছে মোবাইল থাকে, মোবাইল কখনো আমরা ডাইনিং এ, কখনো টিভিতে, কখনো আলমারিতে, কখনো বেডরুমে রাখি, আবার কখন কোথা রাখি মনে থাকে না, আর একটা মোবাইল দিয়ে ফোন করে মোবাইল খুঁজতে হয়। মোবাইল থাকতে মোবাইল আমরা গুরুত্ব বুঝি না। যেদিন মোবাইলটা হারিয়ে যেছে মনে হচ্ছে পকেটটা খালি খালি লাগছে, কি যেন নাই। আজকে যার মা আছে বেঁচে, আজকে যার বাবা বেঁচে আছে, ওই মা বাবাকে অবহেলা করছেন, গুরুত্ব দিচ্ছেন না। যেদিন মা বাবা দুনিয়া ছেড়ে চলে যাবে, অন্ধকার কবরে চলে যাবে, সেদিন মা মা বলে চিল্লিয়ে মরে গেলেও আর মা পাবে না, আর বাবা পাবে না। তাই আমার আল্লাহ বলছে ওই মা বাবা যারা বেঁচে আছে ওদের সেবা করে জান্নাতি হয়ে যা। ওদেরকে যারা কষ্ট দেবে ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। খালি তো মার কথাই বললাম, বাবার গুরুত্ব নেই। আমার একটা বন্ধু দুবাই থাকছে, নেটের মাধ্যমে পরিচিত হয়েছে, বাংলাদেশের বন্ধুটা, নেটে আমার জলসা শুনে খুব ভক্ত আমার। তুই একদিন আমাকে প্রশ্ন করছে ফোন করে ভিডিও কলে, যেমন হুজুর, ওরা আবার আঙ্কেল বলছে আর হুজুর বলছে বাংলাদেশে, কখনো আঙ্কেল বলছে, তো বলছে হুজুর একটা কথা বলছিলাম, কি মনে করবেন না তো? না বলো, খুব ভালো ছেলে, বলো। বলছে মায়েরা, মা বোনেরা বলছে ছেলেকে পেটে রাখছি আমরা, স্বামীর সঙ্গে একটু ঝগড়া হয়েছে তো বলছে কি না, পেটে তো আমরা রাখছি, তোমরা কি বুঝবে, দুধ আমরা পান করাচ্ছি, তোমরা পান করাচ্ছ, বলছে কি বলছে না।
তো ও আমাকে জিজ্ঞাসা করছে যে একটা মা তার বাচ্চাকে পেটে রাখছে, দুধ খাওয়াচ্ছে, তো বাবার কোনো ভূমিকা নাই? তাহলে বাবা কি করলো ছেলেটার জন্য? তো করে কঠিন প্রশ্ন, যে কঠিন প্রশ্ন। তখন বলছে কি হবে তাহলে তুমি বলো, তোমার মনে জেগেছে বলে তো তুমি ভাবছো, তো তোমার কি মনে হয়েছে? বলছে একটা মা ওর বাচ্চাকে পেটে রাখছে, স্তনের দুধ পান করাচ্ছে, এর জন্য সে মা। আর বাবা ছেলেটাকে কোথায় রাখছে? বাবা পেটে নয়, বুকে নয়, ওই বাবাটা তার বাচ্চাকে মাথায় রেখে দেয়। ছেলেকে কোথায় পড়াতে হবে, কোথা দিলে ভালো হবে, কোন কাজটা করলে ছেলের উন্নতি হবে, এটা নিয়ে বাবা সারাক্ষণ পেরেশান হয়ে রয়, এজন্য বাবা মাথায় রাখে। এবার একটা উপন্যাস বলছি, উপন্যাস একটা করে তথ্য বার হবে, এটা আমি আশা করেছি আপনাদের যথাযথ তথ্য বলছি উপন্যাসের ভিত্তিতে। একটা ছেলে, এই 16 গ্রামের একটা ছেলে, এই 16 গ্রামে, আমাকে তো এনআরসির কথা বলতে হবে, তো আমার সময় কতক্ষণ আছে? আমার 2 ঘন্টা না, তাহলে আমার 1 ঘন্টা মোটামুটি হয়ে গেছে, তো আমার সময় আছে। তো যাই হোক, মানে আমার এনআরসির কথা বলতে হবে, তো আপনাদেরকে সময় বলবো। তো এই গ্রামের একটা ছেলে 3 বছর বয়স, তো ওকে জ্বর হয়েছে, ঠান্ডা লেগেছে, তো ওকে ওষুধ আনতে হবে। তো মনে করেন অত্র এই এলাকাতে আর কোনো ডাক্তার নেই, ওই আপনার কিনা ওই কি বলছে, ওই বালুরঘাট ব্রিজে যেতে হবে, ওখানে একটা ডাক্তার আছে। 3 বছরের ছেলে জ্বর হয়েছে, তো কে নিয়ে যাবে? ওর বাপ ওকে বলছে চাপ রে বেটা, ওর মাকে বলছে বেটাটাকে সাজিয়ে দাও। ওই বেটাটাকে টিপটপ করে সাজিয়ে দিয়েছে, তো সাইকেলের পেছন পেছন চললো মাঠ। কোথায় যেছে? ওই বালুরঘাট ব্রিজ যেছে, ওখানে ও ডাক্তার কাছে নিয়ে যাবে। দেখবেন বাচ্চা ছেলে বেশি কথা বলে না? ওই যেতে যেতে রাস্তার মাঝখানে যখন চলে গেছে, মাঠে একটা বক দেখতে পেয়েছে, 3 বছরের বাচ্চাটা। বক, আপনারা বক বুঝেন কি না? সাদা ব্যাং খায় পানিতে, মাঠে সু করে দাঁড়িয়ে থাকবে। ও যখন দাঁড়িয়ে থাকবে দেখে মনে হবে যে হযরত তাহাজ্জুদের নিয়ত বেঁধেছে, মনে হবে না? সু করে দাঁড়িয়ে থাকবে, মালটা ভালো। ও দাঁড়িয়ে আছে, তো এই 3 বছরের বাচ্চাটা একটা বক দেখতে পেয়ে বলছে আব্বা। জি বেটা। ওইটা কি বাবা? আমার বাপ বলছে বেটা একটা বক। 3 বছরের ছেলে ফের টুক করে প্রশ্ন করছে, আব্বাজি ওইটা কি? ফের বলছে বেটা একটা বক। ফের বলছে বেটা এটা, আব্বা ওটা কি? বলছে বেটা একটা বক। বাচ্চা ছেলে বেশি কথা বলে কিনা, জ্ঞানার করে বুকেই চলে দিচ্ছে। তো এই আব্বা এটা কি বক, আব্বা এটা কি বক, এই কথাটা ওর বেটাটা ওকে 95 বার জিজ্ঞাসা করেছে। একটা কাগজে লিখেছে অমুক তারিখে তো জ্বর ঠান্ডা লেগেছিল, মাঠ তোকে আমি ওই বালুরঘাট নিয়ে যাচ্ছিলাম ডাক্তার কাছে, মাঠে একটা বক দেখেছিলি, তো 95 বার জিজ্ঞাসা করেছিলি, তখন তোর বয়স ছিল 3, সালটা ছিল অমুক সাল। ব্যাস। এবার এই 3 বছরের ছেলেটা 30 বছর বয়স হয়ে গেছে, বাপটা জোয়ান থাকবে না, বুড়া হবে? বুড়া হয়ে গেছে। এই বাপের এবার চোখের পাওয়ার কমে গেছে, ভোল্টেজ কমে গেছে, দিক নাই বেদিক হয়ে গেছে, ঠিক বুঝতে পারছে না। এই বাপের প্যারালাইসিস হয়েছে, জ্বর হয়েছে, ঠান্ডা হয়েছে। এবার এই বাপ বুড়া মানুষটাকে কে ডাক্তারখানায় নিয়ে যাবে? এর বেটা, এবার ওই 3 বছরের বেটা যে 30 বছর হয়েছে, ও বলছে আর বউকে বলছে এই বাপকে সাজিয়ে দিত, উঠা বুড়াটাকে উঠা। আর বাপকে পালসারের বাইকে বসিয়ে, পালসারের পেছনে বসে মাঠ যেছে ওই বালুরঘাট ডাক্তারের কাছে। আর ওর বুড়া বাপের কাছে পকেটে ওই কাগজটা ভরা আছে। এবার বুড়া চোখে দেখতে পাই না, যেতে যেতে ওই মাঠে মাঝখানে একটা বক দেখতে পেয়ে গেছে, খেলা জমে গেছে। এবারই যখন বকটা দেখতে পেয়েছে, বুড়া চোখে দেখতে পেয়েছে না, পাওয়ার কমে গেছে। এবার বুড়াটা বলছে জমিরুল, জি বাবা। ওইটা কি বেটা? আস্তে করে বলছে, রোগা মানুষ, বয়স কেমন? তখন ওটা বলছে চুপ করে থাকো, ওটা বক, এত বকতে হবে না, মাথাটা নষ্ট করিও না। প্রথমে দম দেখছেন কত, ফের বুড়া মানুষ, ও মনে রাখতে পারছে কি, ওর দিক কমে গেছে। ফের 1 মিনিট পরে বলছে বেটা এটা কি? ফের চালা করছে, ওটা বক বললাম না। পাওয়ার কত, 2 বার হলো। ফের একটু পরে বলছে মনে থাকে না, বেটা ওইটা কি? আবার ওটা বক। কি দিয়েছে? 3 বার হয়েছে। এবার 4 বারের বেলা বলছে বেটা ওইটা কি? সালা বুড়া প্যান করে তখন বুকে চলে দিছে, সালা মাথা নষ্ট করে দিছে। তখন বাপটা বুদ্ধিমান,
যেটা বলতে চাইছিলাম, এবার বাপটা পকেট থেকে কাগজ বের করেছে, কাগজ বের করে বলছে, বেটা অমুক সালে তোমার 3 বছর বয়স ছিল, তোমার ঠান্ডা জ্বর লেগেছিল, একই রাস্তাতে তোমাকে আমি ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে তুমি মাঝ রাস্তাতে একই জায়গায় বক দেখতে পেয়েছিলা। সেদিন একবার, দুবার, 3 বার, 4 বার নয়, সেদিন তুমি 95 বার জিজ্ঞাসা করেছিলা বেটা, আমি তোমার বাপ 95 বার বিরতিহীন জবাব দিয়েছিলাম, সেদিন আমি বিরক্ত হই নাই। আর আজকে তুমি 3 বারের পর 4র্থবার লোড নিতে পারলে না, অতএব বাবা কোনোদিন বিরক্ত হবে না, এরই নাম বাবা। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, নবী হে তুমি বলে দাও ওই বাবা মার সঙ্গে যেন তারা ভালো ব্যবহার করে, ওদেরকে যেন ব্যথা না দেয়, ওদেরকে যেন কষ্ট না দেয়। এদেরকে যদি ব্যথা দিবে, কষ্ট যারা দিবে, এরা জান্নাতে যাবে না, এদেরকে জান্নাত দেব না, দেব না। 3 নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, 3 নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নবী হে তুমি বলে দাও, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়াইয়াহুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যদি তোমরা জান্নাতে যাবে তো শুনে নাও, দরিদ্রর ভয়ে, খাবারের ভয়ে, রুজির ভয়ে সন্তান হত্যা করবে না। রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। আজকে আপনি চিন্তা করছেন মেয়ে হলে খেতে দিতে পারবো না, বিয়ে দিতে পারবো না, যৌতুক দিতে হবে। না 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 না, তোমার ধারণা ভুল, তোমার চিন্তাধারা ভুল। জি ভাই, যৌতুক দিতে হবে না। আল্লাহ বলছে রুজির ভয়ে সন্তান হত্যা করবে না, রুজির মালিক আমি আল্লাহ, তুমি যেটা ভাবছো খেতে দিতে পারবো না। না, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, যেদিন তোমাকে সৃষ্টি করেছিলাম তার 50,000 বছর পূর্বে তোমার কপালে লেগেছিলাম বান্দা, তুমি কতদিন থাকবে, কতদিন বাঁচবে, কয়টা গাড়ি হবে, কয়টা নারী হবে, কয়টা বাড়ি হবে, সব কিছু আমি লিখেছিলাম। অতএব তোমার কপালে যা রুজি আছে সেটা তুমি খাবে। আজকে তোমার বাড়িতে মেয়ে এসেছে, ছেলে জন্ম নিয়েছে, ও তোমার খাবে না, ওর কপালে যা রুজি লিখেছে সেটাই সে খাবে। অতএব রুজির ভয়ে সন্তান হত্যা করবে না। এবার একজন ল্যাংড়া মানুষ, ও বিয়ে করেছে, ও চেষ্টা করলে 10টা বাচ্চা জন্ম দিতে পারবে, কিন্তু মানুষ করতে পারবে না। এর জন্য কি 10টা বাচ্চা নিতেই হবে এমন কোনো ব্যাপার আছে কি? না না, এমন কোনো ব্যাপার নাই। আপনি সন্তান নিতেও পারেন, নাও নিতে পারেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু হত্যা করা কাকে বলা হয়, এই কথাটা বাবাজিরা আপনারা ভালো করে বোঝেন। যুবক বন্ধুরা শোনো, যারা নতুন বিয়ে করেছো তারা ভালো করে শোনো। মায়ের গর্ভে বাচ্চা চলে এসেছে, মায়ের পেটে বাচ্চা চলে আসার পর রাত্রি বেলাটায় স্বামী স্ত্রীতে যুক্তি করছে আর বলছে, হাগো 3টা মেয়ে হয়েছে, এটাও যদি মেয়ে হয় তাহলে কি করে বাউন্স করবো বলো, কি করে বিয়ে দিবে বলো, কি হবে বলো যদি মেয়ে হয়। এবার রাত্রিবেলায় স্বামী স্ত্রী যুক্তি করে বলছে, চলো কালকে বহরমপুর চলো, এই পেটের বাচ্চাটাকে নষ্ট করে দিই, যদি মেয়ে হয় তো ঝামেলায় পড়ে যাবো। এই স্বামী স্ত্রী যুক্তি করে তারপরে দিন মেডিকেলে যে, হসপিটাল যে ওষুধ খাইয়ে পেটের বাচ্চা নষ্ট করে দিল। মুহাদ্দিসগণ বলছে, শুনে নাও, যারা পেটের বাচ্চাকে নষ্ট করবে রে, এরা কোনোদিন জান্নাতে যাবে না। তার কারণ হচ্ছে 4টা মারাত্মক বড় অপরাধ এরা করেছে। ওর মধ্যে একটা কবিরা গুনাহ করেছে, মানুষ হত্যা করা কবিরা গুনাহ। 2 নম্বর আল্লাহর কুদরতকে জবাই করে দিয়েছে। অতএব বন্ধুরে, রুজির ভয়ে পেটের বাচ্চা হত্যা করবে না। রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। আমরা কি বুঝছি? বরকত কোথা থেকে আসবে? আজকে মেয়ে হচ্ছে তো বলছে, আরে তোর কপাল খুলে গেল। এটা না বলে বলছে কি, আরে তোর মেয়ে হয়েছে, বুঝবি ঠেলা, বিয়ে দিতে গেলে লাগবে তোকে 3 লাখ। আপনার দিকে যৌতুক দিছে, আপনার দিকে যৌতুক দিছে। রে সুবহানাল্লাহ, একটা ছোট্ট করে বলতে থাকেন, আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে,
ছোট্ট করে বলছি, আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে, বিবাহ করিতে যত আদম সন্তানে। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ দিচ্ছে কত, নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আর কত বাপসি বলছে নিব না কপন, বেটা বিটি সাজি দিক বিহাই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকারও বদলে ছেলে বিক্রি করিলে। বহরমপুরের হাটে শুনে বিক্রি হয় পাঠা, বহরমপুরের হাটে শুনলাম বিক্রি হয় পাঠা। আর পাঠার মতন বিক্রি করো তোমরা নিজের বেটা। কত নারী বিষ পানে আত্মহত্যা করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে, কত নারী অ্যাক্সিডেন্টে রেলে মারা যায়, কত নারী বিষ পানে গড়াগড়ি খায়। এর জন্য দায়ী কে বা জানো বেটার বাপ, শত শত বেটির বাপে দিচ্ছে অভিশাপ। নিজেরাই বহন করছি, আমরা নিজেরাই দিছি। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওটা ভাববে না বিয়ে দিতে পারবে না, ভাববে না রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক, আমি রুজি দেনেওয়ালা। তাহলে 3 নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে সন্তান হত্যা করবে না, রুজির ভয়ে, রুজির মালিক আমি আল্লাহ। যারা সন্তান হত্যা করবে ওরা জান্নাত পাবে না, পাবে না। 4th নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, নবী তুমি তোমার উম্মত উম্মতিদের বলে দাও, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, অন্ধকারে হোক কিংবা আলোতে হোক, ফাহিশা কাজ, গুনার কাজ করবে না এবং তার কাছেও তোমরা যাবে না। যারা গুনার কাজ করবে, ফাহিশা কাজ করবে, আল্লাহ তাদের জান্নাত দেবে না, দেবে না। ওতে প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, গোপন পাপটা এমন একটা বিষয় বন্ধু আমার। এই গ্রামের 16 গ্রামের একটা মেয়ে, এই 16 গ্রামের একটা মেয়ে, এই 16 গ্রামের একটা মেয়ে আর পার্শ্বের গ্রামের একটা ছেলে। এই গ্রামের মেয়েটা রাত্রি 12টায় তার ঘরে ঢুকে গেল, দরজা জানলা লাগিয়ে দিল। পার্শ্বের গ্রামের ছেলেটা সেও রাত্রি 12টায় তার ঘরে ঢুকে গেল, দরজা জানলা লাগিয়ে দিল। এবার বড় মোবাইল বের করেছে, এই গ্রামের মেয়েটা ওই গ্রামের ছেলেটাকে ভিডিও কল করলো। এই ছেলেটা মেয়েটাকে দেখছে, মেয়েটা ছেলেটাকে দেখছে, এরা গল্প করছে, গুজব করছে, আনন্দ করছে, জেনা করছে, একে অপরে দেখছে আর জেনা করছে। এরা মনে করলো পৃথিবীর কেউ দেখলো না, দুনিয়ার কেউ দেখলো না। আমার আল্লাহ বলছে হতভাগা বান্দারে, হতভাগা মানুষ রে, শুনে নাও, পৃথিবীর কেউ দেখলো না, দুনিয়ার কেউ জানলো না, কিন্তু আমি আল্লাহ জানি রে বান্দা। অতএব গোপন বলতে কিছু নাই, আমার কাছে সব অপিন রে বান্দা। 3টে ছেলে রাস্তা দিয়ে রাতে 1টার সময় হাঁটছে। খলিল চাচার আম গাছের আম দেখে দেখে লোভ হয়ে গেছে। এবার একজনকে বলছে দেখ তো কে জেগে আছে আশেপাশে, দেখ। এদিক ওদিক তাকিয়ে দেখছে নাই, কেউ জেগে নাই, সবাই ঘুমিয়ে গেছে। এবার 2 বন্ধু আম চুরি করলো, রাস্তার ধারে বসে বসে খেলো আর মনে করলো পৃথিবীর কেউ দেখলো না, দুনিয়ার কেউ জানলো না, সারা পৃথিবী ঘুমিয়ে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে হতভাগা বান্দারে, সারা পৃথিবী ঘুমিয়ে গেছে কিন্তু আমি আল্লাহ ঘুমাই না, আমি সব দেখতে পাই রে বান্দা। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, অন্ধকারে হোক কিংবা আলোতে হোক, ফাহিশা কাজ, গুনার কাজের কাছেও তোমরা যাবে না, সেটা প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক। আর অল্প সময় ধৈর্য ধরেন, এনআরসির কথা বলবো, একটু সময় খেলেতেন।
আমি এনআরসির কথা বলছি। বন্ধুরে আমার, শুধু একটু ধৈর্য ধরেন, আমি গভীর দিকে আগিয়ে যাচ্ছি। তাহলে 3-4টা হলো। একটা কথা খালি এখানে বুঝে দিচ্ছি, আল্লাহ বলছেন অন্যায় কাজ করবে না, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, ওর কাছেও যাবে না। একটা উদাহরণ দিলে বুঝতে পারুন কথাটা। এই ষোলোয়াতে মনে করেন আমি কোনো কারণে শুক্রবার দিন আমার গাড়ি ড্রাইভার ঢুকিয়ে দিয়েছে, মানে জুমা পড়ব বলে এসছে। তা আমি গ্রামের আপনার কিনে হেড মাওলানাকে ফোন করলাম যে হুজুর কে বলছেন? আসামি সাহেব। জি আমি আসামি বলছি, আব্দুর রহমান বলছি। ও আচ্ছা আসামি। আসামি মানে আমি কোনো ভুল করেছি তা নয়, জেল খাটা আসামি নয়, আমার বাড়ি আসাম বলে আমাকে আসামি বলছে। যে ঢুকলাম, জুমা পড়বো। এবার জুমাতে দাঁড়িয়ে গেছি, মনে করে জামাত চালু হয়ে গেছে, আমার ঢুকতে লেট হয়ে গেছে। জুমাতে দাঁড়িয়ে গেছি, তো আমার সাইডে একটা এত সুন্দর ছেলে, ওর টাকনোর উপরে প্যান্ট, সুন্দর দাড়ি আর টুপি, এত সুন্দর ছেলে নামাজ পড়ছে। নামাজটা পুরো দেখি, আমার সঙ্গে নামাজ দেখে মনটা ভরে গেছে। আমি বললাম, হাতটা ধরে বলছি, ভাই তোমার নাম কি? তখন বলছে, জি আমার নাম আব্দুর রাজ্জাক। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম, দেখে খুব ভালো লাগলো। চলে গেল। এই মাদ্রাসাতে আরাম টারাম করলাম, ফের আসর আজান হচ্ছে, নামাজ পড়তে যাচ্ছি। ওই আব্দুর রাজ্জাক দেখছি 4টে ছেলে জুয়া খেলছে, ওখানে দাঁড়িয়েছে। মনটা কেমন লাগবে বলেন তো? দেখে জানটাকে ধরবার করছে, তোর দ্বারা এই কাজ রে ভাই, তুই এই কাজ করতে পারিস? তো আমার মন মানলো না। বলছে আব্দুর রাজ্জাক, তুমি আমাকে দেখলে? জি 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 মারা, জি জি বলে পুরো বলে মারা বলে। তা নাম বলছে, তুমি জুয়া খেলো? তুমি জুয়া খেলো? তুমি জুয়া খেলছো? তখন বলছে, ছি ছি মরা, আমি জুয়া খেলতে পারি? তা আমারও তো মনে হয়েছে তুমি পারো না। বলছে আমি জুয়া খেলতে পারি? ছি ছি মরা, আমি জুয়া খেলি? আমি জুয়া খেলি? তো তুমি ওখানে কি করছিলা? বলছো ও, যেটি ছেলে জুয়া খেলছিল তো ওটি সব আমার বন্ধু বান্ধব হলো, তোরা খেলছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আমি খেলি না। আল্লাহ বলছে না, ওর কাছে তুমি যাবে না, প্রকাশ্য হোক কিংবা গোপনে হোক। 5 নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মানুষ মার্ডার করবে না। মানুষ মার্ডার করলে জান্নাত দেবে না। আজকে মিডিয়া বলছে মুসলমান কেন সন্ত্রাস হয়, আজ মিডিয়া বলছে মাদ্রাসায় নাকি জঙ্গি হয়। না না না, মুসলমান কোনোদিন সন্ত্রাস হতে পারে না, মাদ্রাসাতে কোনোদিন জঙ্গি হতে পারে না। তার কারণ ইসলাম বলেছে, কেউ যদি অন্যায় ভাবে একজন মানুষকে মার্ডার করে, ও যেন গোটা পৃথিবীর লোককে মার্ডার করলো। অতএব ইসলাম মানুষ হত্যা করা সমর্থন করে না। অতএব মুসলমান সন্ত্রাস হতে পারে না। যারা সন্ত্রাসী কাণ্ডগুলো করে ওরা মুসলমান হতে পারে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা 5 নম্বর বলছে, মানুষ মার্ডার করবে না। ইসলামে হক মানুষ হত্যা করা, অন্যায় ভাবে মানুষ হত্যা করা বিলকুল হারাম করে দিয়েছেন আল্লাহ। যারা মানুষ মার্ডার করবে এরা জান্নাতে যাবে না। তবে একটা ফাঁক আছে, তবে একটা অপশন আছে। অপশনটা কি? ইল্লা বিল হাক্কি, হকের সঙ্গে মারা যায়। মানুষ মারার করবে না, তবে হকের সঙ্গে মারা যায়। হকের সঙ্গে কাকে মারবে? আমাদের দেশে হকের সঙ্গে মারতে পারবেন না। হকের সঙ্গে মারতে গেলে ইসলামিক রাষ্ট্রে যেতে হবে, যেমন সৌদি আরবে যেতে হবে। এটা ইসলামী রাষ্ট্র নয়, এখানে পারবেন না। হকের সঙ্গে কাকে মারা যায়? মুহাদ্দিসগণ বলছে 4 জনাকে মারা যায়, মুফাসসিরিনগণ বলছে 3 জনাকে মারা যায়, মুফাসসিরিনগণ বলছে 3 জনাকে মারা যায়, মুহাদ্দিসগণ বলছে 4 জনাকে মারা যাবে। তবে ইসলামী রাষ্ট্র হতে হবে। 1 নম্বর কাকে মারা যায়? একজন লোক মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে বেরিয়ে গেছে, কোরআনের বিরুদ্ধে উল্টো পাল্টা অপবাদ দিচ্ছে। সরকারের তরফ থেকে তাকে ধরতে হবে এবং তাকে ক্ষমা চাইতে হবে। যদি সে ক্ষমা চাই নাই তো আলহামদুলিল্লাহ, আর যদি ক্ষমা না চায় একেও মার্ডার করা
যাবে যদি ইসলামী রাষ্ট্র হয়ে থাকে। দ্বিতীয় নম্বর কাকে মারা যায়? বিবাহিত ছেলে আর বিবাহিতা মেয়ে। বিবাহিত ছেলে মেয়ে যদি জিনা করে, ব্যভিচার করে, ওদেরকে হত্যা করা যায় যদি ইসলামী রাষ্ট্র হয়ে থাকে। তিন নম্বর কাকে মারা যায়? এই কথাটা ভালো করে শুনুন। আমি আব্দুর রহমান বিন দেলোয়ার আসাম থেকে আপনার এই 16 আগার আমি এলাম। এবার যখন স্টেজে উঠলাম দেখলো আসামের মৌলবীর সঙ্গে কোনো বডিগার্ড নাই, ইনার সঙ্গে কোনো সিকিউরিটি নাই। এই 16 গ্রামের 10টা ছেলে বলছে আসামের লোক খুব বদমাস, আসামের লোক গুন্ডা হয়, আসামের লোক মাস্তান হয়। এবার আসামের মৌলবীকে আমরা পেয়ে গেছি, একা এসেছে, এর সঙ্গে কোনো বডিগার্ড নাই, এর সঙ্গে কোনো র্যাব নাই, এর সঙ্গে কোনো সিকিউরিটি নাই, চল চল আমরা একে মার্ডার করে দিব। এই গ্রামের 10টা ছেলে আমাকে মার্ডার করলো, আমি কোনো পাপ করলাম না, এমনিতেই মার্ডার করলো। এবার আমার বাবা, আমার মা, আমার বিবি, বাল বাচ্চা বলছে কেন মারলো আমার স্বামীকে? মা বলছে কেন মারলো আমার বেটাকে? বাবা বলছে কেন মারলো আমার বেটাকে? কেন মারলো? একে বাংলাতে বলছে আমরাও মারবো। বাংলাতে বলা হয় প্রতিশোধ, উর্দুতে বলা হয় বদলা, কোরআনের ভাষায় বলা হয় কিসাস। হত্যার বদলে হত্যা।